তুমি তুমি আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলো না একদম। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, জন্য পাশে ওভেন পাঠায় দিতা, পাশে আলমারি পাঠায় দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে আমাকে ওইটাই করাইছে। ওইটা করে আমাকে শিক্ষিত ভাবে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু একটা করতে চাই। তোমার চাচা মামার টাকা দিয়ে না, এরকম না ব্যাপার। এইরকমই। আগে জানতে না যে আমার টাকা নাই, তো রাষ্ট্র কেন সম্পর্কে টাকা দিয়ে কাঁদতা। আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। আমি খুবই অযোগ্য, আমি খুবই ছোট। সরি, আমি নো, আমি শুনতে চাই না। আমি 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 এই পণ্যই হইতে চাই না। চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। নবীন না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। কয়টা বাজে? 11টা। নির্লিপ্তের মতো বলে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি। আমাদের টাইমলাইন কয়টা? তোমার টাইমলাইন তুমি নিজে জানো না? বলেন না। 3টায়। এখন বাজে 11টা। আমার কাজ তো চলছে, আপনি চিন্তা করছেন। আহা, চিৎকার করবো না। উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেশার দিচ্ছে, এভাবে চলতে পারে না। না বেশ, তুমি কিন্তু ফাইজলামি করতেছো। আবারও বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে চিৎকার করতে পারেন না। আমি তো কথা বলছি আপনার সাথে। আহা, কোম্পানি চালানোর স্বার্থে যা যা করার থাকে সেটা তো আমাকে করতে হবে। উপর মহলে চাপ আমি বুঝি, তুমি তো বুঝছো না। আমার কথা একটু শুনুন, আপনি চিৎকার করেন না। আপনি যে লাস্ট শেফটার সাথে কি জন্য বলছিলেন এটা তো ঠিক না। আমার কলিগ, আপনি আমার কলিগের মতো কথা বলছেন। না বেশ, তুমি আস্তে কথা বল, কথা মুখে যেতেছে না। অশিক্ষিত কথাকার ইঞ্জিনিয়ার আমি, বেটা ফাইজলামি করো তুই। শিক্ষা নাই ভিতরে। তুই কলবাসের মুখে ঢুকে একদম পা থেকে মাথা পর্যন্ত শিক্ষা দেখা দিবি। রাফিক, এই চুপ, কিসের লাফে? তোর মহল্লার ছোট ভাই আমি, চিল্লাইতে তুই কেন? আমি তো চিল্লাইতে পারি, আমি চিল্লাইতেছি। মূর্খ কথাকার চালাল একটা সমস্যা কথা এগুলো মানুষ কাজ না করে কালকে চাকরি তোর পা থেকে কাজ করবে। আর কোম্পানি একদম চুপ। এবার না, আমার তো চাকরি থাকবে না। কিসের চাকরি থাকবে না? কিসের লস হবে? কোম্পানি লস হবে? কোম্পানি লস হবে, কোম্পানিতে একটা লস হবে না। লস হবে তোর। তুই যে একটা বাটপার, তুই যে একটা দালাল, আমার মতো যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবার কাছ থেকে ডিজাইন করে নিজের নামে সাবমিট করতেছিস, এই টাকা মেরে খাইতেছিস প্রত্যেক দিন। আর জানে কোম্পানি করবে না তোর চাকরি। আমার বাবা তো কষ্ট করে পড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস, তুমি কিন্তু ভুল বলছো। আমি আবারও বলে দিলাম কিন্তু। তোমার প্ল্যানটা খুব সুন্দর, আমি তোমার চিন্তার সাথে একমত। আসলে তো তুমি কেন চাকরি করো? তুমি একজন আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে ইনোভেটিভ প্ল্যান। তোমার ইনোভেটিভ চিন্তায় যদি কাজে না লাগে তাহলে চাকরি তো তোমার জন্য না। তোমার নিজের একটা অফিস হবে, প্রাইভেট একটা ফার্ম হবে, এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আঙ্কেল। তো চলো আমরা এখন কিছু খাই। আঙ্কেল প্লিজ আপনি খেয়ে নেন, আমি আজকে উঠি। আরে এখন তো লাঞ্চ আওয়ার, কিছু একটা তো খেতে হবে। আরেকদিন তাহলে একটা কাজ করি, সুইট কিছু দিতে বলি, অসুবিধা নেই তো? এটা কি? এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিনান্স। শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করবো। এখন কেন? প্লিজ বলেন, আমি শুধু রিকোয়েস্ট করবো টাকাটা যেন নষ্ট না হয়। এজন্য না, সবসময় বেশি বেশি ভাবে আপনাকে। ভাই, আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। আপনি প্লিজ একটাবার আসেন। কাজে কোথাও যেতে হবে না, বসো। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে। আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো, সম্পর্কটা তো মেলা দিনের, এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। আমি আসলে সম্পর্কটাই আর রাখতে চাচ্ছি না, একটু ভয় পাচ্ছি। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না। শারমিন, তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসো। আমি যা যা করছি, যা যা করি রিলেশনশিপে সব আমাকে ফিউচারের কথা চিন্তা করে করছি। শারমিন, তোমার মনে আছে আমাদের প্রথম কথা দেখা হয়েছিল রবীন্দ্র সরোবরে? ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছি। আমি ভাবছিলাম তুমি হয়তো ওদের বড় বোন,
এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা মানুষ, খুব লোভ হচ্ছিল আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। সেই কথা বলতে গিয়ে পরিচয়, সেই কথা থেকে সম্পর্ক, সেখান থেকে তুমি আমাকে গিফট দেওয়া শুরু করো। শুরুতে ছোট গিফট, তারপরে বড় গিফট, তারপর তুমি আমাকে টাকা দেওয়া শুরু করো। ইদানিং তুমি আমার ব্যবসারও মূলধন দাও। কিছুদিন পর দেখা যাবে আমার সংসারটাই তুমি চালাচ্ছ। স্বামীন, তাহলে এই সম্পর্কতে আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় একটু বলো তো? শুধুই ভালোবাসা আর কিছু না? এটা করছি কখনো। সবকিছু বলতে হয় না স্বামী। তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু চাইনি। আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না, সাধারণ একটা মানুষ আমি। তুমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তোমার উপহার, তোমার চাওয়া পাওয়া সবকিছু মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি স্বামী। আমার জীবনটা কি আমার না? এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না, তাই না? তুমি এভাবে বলো না প্লিজ। স্বামীন, আমি যদি জানতাম তুমি এত বড় পরিবারের মেয়ে, আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না। আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে, আমার পক্ষে যখন 10 টাকা থাকে না, তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি। আমার বাবা আমাকে এটা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে। কিন্তু তোমার এই উপহার প্রতিদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে। আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাইছি। আমি এটা মানি না, আমি পারবো না। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছো। বিশ্বাস করো, এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি। আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কি। আমি তোমাকে অনেক ভালোবাসি স্বামী, কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। তুমি আমার সাথে যোগাযোগ করো না। ভালো থেকো। সাজিদ, খেয়াল রেখো। খুবই সরি স্যার, খুবই চমৎকার একজন মানুষ। হ্যালো নাফিস, এমন কিছু না কেন? হ্যালো শারমিন, আমার অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, তো আমি কেন যেন বলতে পারতেছি না। তুমি কোথায়? নাফিস, কি হয়েছে? কি দিক তাকাও। সকি, কি হয়েছে বলো। শারমিন, আমার বুকটা অনেক ভারী হয়ে গেছে, আমি ভাড়া নিতে পারতেছি না। দিকে তাকাও। আমাকে একা ভার নিতে কে বলছে? আমি আছি না। তুমি আমার কখনো ছেড়ো না। I love you more.